প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে বানাচ্ছি লইট্টা শুটকির ভুনা। দারুণ ঝাল ঝাল আর মজাদার একটি পদ। যারা শুটকি পছন্দ করে তারা সবাই জানে এই লইট্টা শুটকি ভুনাটা সঠিক নিয়মে রান্না করলে কতটা মজা হয়। শুটকিটা খুবই ইজিলি কিভাবে ক্লিন করা যায় এবং কিভাবে রান্না করলে শুটকিটা সফট হবে সেই পুরো প্রসেসটাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। চলুন তাহলে সম্পূর্ণ রান্নাটা একবার দেখে নিই। প্রথমেই শুটকি মাছটা কেটে নিতে হবে। আমি একটি কেচির সাহায্যে কেটে নিচ্ছি। কাঁচি দিয়ে কাটলে খুবই ইজিলি কাটা যায়। এভাবে কাঁচি দিয়ে একটু টান দিলে মাছের যে নাড়ি ভুঁড়িটা আছে সেটা সুন্দরভাবে ইজিলি বেরিয়ে আসবে। এবার একটা শুটকিকে আমি 3টা ভাগ করে নিব। আরেকটা শুটকি আমি ক্লিন করে দেখিয়ে দিচ্ছি। এবার শুটকিগুলোকে আমি কিছুটা বার্ন করে নিব। তার জন্যে কড়াইটা ভালো মতো গরম করে শুটকিগুলো দিয়ে দিচ্ছি। ভালো মতো নাড়াচাড়া করে একটু পোড়া পোড়া করে নিতে হবে। এরপরে বেশ খানিকটা পানি দিয়ে চুলার গ্যাসটা অফ করে এই শুটকিটাকে আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। আধা ঘন্টা পরে ভালো মতো শুটকিটাকে ওয়াশ করে এবার মাঝখানের যে শক্ত কাঁটাটা আছে সেটাকে ফেলে দিচ্ছি। মাঝখানে শক্ত কাঁটাটা ফেলে রান্না করলে কিন্তু রান্নাটা আরো বেশি টেস্টি হয় খেতে। সবগুলো কাটা ছাড়িয়ে এবার এটাকে ভুনা করে নিব। কড়াইয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছু তেল। এখানে আমি 1/3 কাপের মতো তেল দিয়েছি। দিয়েছি 1 কাপ পেঁয়াজ, হাফ কাপের মতো রসুন কুচি। রসুনটাকে আমি মোটা করে কুচি করে নিয়েছি এবং সেই শুটকি মাছটা একত্রে দিয়ে ভালো মতো তেলে ভেজে নিব ফার্স্টে। ভালো মতো ভেজে নেওয়ার পরে এবার দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ, মরিচ গুঁড়ো হাফ চা চামচ, দিচ্ছি জিরা গুঁড়ো হাফ চা চামচ এবং ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ। মশলাটাকেও একটু ভেজে নিচ্ছি। এবার সামান্য পানি দিয়ে শুটকিটাকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত নরম হয়ে আসে। এবার ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রান্না করব অল্প আঁচে। দিয়ে দিচ্ছি সামান্য কিছু কাঁচামরিচ এবং ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। চলে আসলাম বেশ কিছুক্ষণ পরে। আমি প্রায় 15 থেকে 20 মিনিট রান্না করে নিয়েছি। এরই মাঝে কিন্তু শুটকিটা বেশ নরম হয়ে গিয়েছে। চারদিক থেকে তেল বেরিয়ে এসেছে, এর মানে শুটকিটা রেডি। আর রান্না করার প্রয়োজন নেই।
এবার আমি নামিয়ে পরিবেশন করে নিব গরম গরম ভাতের সাথে। খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। দেখতে পাচ্ছেন কতটুকু লোভনীয় হয়েছে। তৈরি হয়ে গেল লইট্টা শুটকি ভুনা। এমনই ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে রান্না করলে কিন্তু এই লইট্টা শুটকিটি খুবই ফ্লেভারফুল হবে এবং সফট হবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।